এলাকার সকল দেশের জনগণ সবাই একসাথে ঈমান আনতে শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। জুনওয়াইজ বাদশা তিনি বলে, হায়, একজনকে মারলাম আর হাজার হাজার মানুষ ঈমান আনছে। মুসলমান ভাইরা আমার, জুনওয়াইজ বাদশা বলে, পীর সাহেবকে হত্যা করেছি, আমার মন্ত্রীকে হত্যা করেছি, ইবাদতকে হত্যা করেছি। ও এলাকার জনগণ, যদি তোমরা ঈমান থেকে যদি বের না হও, তোমাদেরকেও হত্যা করব। এলাকার জনগণ বলে, না না, জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান থেকে বের হব না। জুনওয়াইজ বাদশা তিনি ঘোষণা দিলেন, এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে খন্দক করা হোক, গর্ত করা হোক, ওই গর্তের মধ্যে লাকড়ি দিয়া আগুন জ্বালায় দিবা। যারা ঈমান থেকে বের না হবে প্রত্যেকই গর্তের মধ্যে ফেলায় দিবা। কিতাবের মধ্যে লেখেন, জুনওয়াইজ বাদশা প্রায় 20,000 মানুষকে আগুনে ফেলা দিছে। বলেন নাউজুবিল্লাহ। 20,000 মানুষ ঈমান আনছে, এক আল্লাহর প্রতি ঈমান আনছে, জীবন দিয়ে দিছে, তুই ঈমান থেকে বের হয় নাই। মুসলমান ভাইরা আমার, বর্ণনার মধ্যে পাওয়া যায় একজন মহিলা, তার কোলে দুধের বাচ্চা ছিল। ওই মহিলা চিন্তা করলো, আমি তো ঈমান আনছি, এই অপরাধে আমাকে আগুনে ফেলাইবো, কিন্তু দুধের বাচ্চা, আমার দুধের বাচ্চার কি অপরাধ? ওই গর্তের মধ্যে আগুনের মধ্যে উকি মারে, অমনি এই দুধের বাচ্চার জবান খুলে গেছে। ও মা, কোনো কিছু চিন্তা করো না, আর কিছুই ভাবো না। মা, তুমি যে আল্লাহর প্রতি ঈমান আনছো, তুমি সত্যের উপরে আছো, মা, আগুনে জাপ দাও। আগুনে জাপ দিতে দেরি, আল্লাহর জান্নাতে পৌঁছাতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। শিশুর মুখে, দুধের বাচ্চার মুখে মা এই কথা শুনি সাথে সাথে আগুনে জাপ দিয়ে দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, ঈমান এত বড় দামি জিনিস, ঈমানের কারণে সাহাবীরা নির্যাতন সহ্য করেছে, কিন্তু ঈমান থেকে বের হয় নাই। 20,000 মানুষ আগুনের মধ্যে জ্বলে পড়ে ছারখার হইছে, ঈমান থেকে বের হয় নাই। বলেন না, ঈমানের দাম আছে না নাই? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি সাহাবীদেরকে আগের জামানার জালেম বাদশার ঘটনা শোনায়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আগের জামানায় জালেম কাফির মুশরিক একজন বাদশা ছিল, যার নাম ছিল জুনওয়াইজ। বাদশার নাম কি? জুনওয়াইজ। এই জালেম কাফির মুশরিক বাদশা, তার রাজ দরবারে একজন জাদুকর ছিল। ওই জাদুকর তিনি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে বাদশা জালেম বাদশাকে বলে, ও বাদশা, আমি বৃদ্ধ হয়ে গেছি, না জানি কখন মৃত্যু এসে যায়, না জানি কখন মৃত্যু এসে যায়। বাদশা, আমি যেহেতু জাদুকর, জাদু বিদ্যা আমি পারি, অতএব এমন একজন বালক আমার কাছে দেন, যে বালককে আমি জাদু শিখাবো। আমার মৃত্যুর পর জাদু বিদ্যা যিনি শিখবে, এমন একজন বালককে আপনি আমার কাছে দেন। ওই জুনওয়াইজ বাদশা, জালেম কাফের বাদশা, তার দরবারে একজন জাদুকর ছিল। সে বৃদ্ধ থাকার কারণে বাদশা বলে, বাদশা, আমি তো বৃদ্ধ, যে কোনো সময় মারা যেতে পারি, অতএব একজন বালক আমাকে দেন, যে বালককে আমি জাদুবিদ্যা শিখাবো। বাদশা বলল, কথা তো সুন্দর কথা। এজন্য বাদশা একজন গোলামকে, একজন বালককে ওই জাদুকরের কাছে পাঠাইয়া দিলেন, যাও, তুমি প্রতিদিন ওই বাদশার কাছে, এই জাদুকরের কাছে যাইবা, জাদুকরের কাছে গিয়ে জাদু শিখবা। মুসলমান আমার লক্ষ্য করে শুনুন, বালক জাদু শিখার জন্য তার নিজের বাড়ি থেকে যখন জাদুকরের বাড়ির দিকে যাবে, অমনি পথে মধ্যে একটা আস্তানা ছিল, যে আস্তানা একজন আল্লাহওয়ালা ইমানদার বুজুর্গ পীর, তিনি ইবাদত বন্দী করতেছিল। বালক জাদুকরের কাছে যাচ্ছে জাদু শিখার জন্য। পথে মধ্যে দেখে একটা দরবার আস্তানা। ওই আস্তানায় আল্লাহওয়ালা একজন, ফার্সিতে বলা হয় পীর, তিনি ইবাদত বন্দী করতেছিলেন। আর ইবাদতের ফাঁকে ফাঁকে তিনি তার
মুসল্লিদের উদ্দেশ্যে, মুরিদানের উদ্দেশ্যে তিনি ওয়াজ নসিহত করতেছিলেন। ওই বালক, যে বালক জাদু শেখার জন্য আসছে, এই বালক এই পীর সাহেবের, আল্লাহওয়ালার, বুজুর্গের ওয়াজ নসিহত শোনার জন্য তার দরবারে বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালার দরবারে গেলে নেককার লোকদের সাথে বসলেও ঈমান বেড়ে যায়, কারণ নেককার লোকেরা ঈমানের কথাই বলে। আল্লাহওয়ালা দরবারে গিয়ে ওই আল্লাহওয়ালার জবান থেকে আল্লাহর কথা যখন শুনতেছিলেন, ওই যুবকের উপরে এই ওয়াজের নসিহতের প্রভাব পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের ওয়াজের প্রভাব তো পড়ে না। আমরা যেহেতু ওয়াজ করি, আমরা যেহেতু গুনাহগার, এজন্য এই গুনাহগারের ওয়াজ মুসল্লিদের উপরে প্রভাব পড়ে না। প্রভাব যদি পড়তো তাহলে কত বয়ান করলাম, কত ওয়াজ করলাম যে গান বাজনা কইরেন না, কিন্তু কে শোনে কার কথা? বিয়ার মধ্যে গান বাজাতেই হইব, নাইলে বিয়া হইতো না। আমাদের অবস্থা হইল এই, আমরা এই গান বাজনার ব্যাপারে প্রতিযোগিতা শুরু করছি। ওর বিয়াতে এতটুকু আওয়াজ দেওয়া বাজাইছে, আমার বিয়াতে পুরা এলাকা কাঁপায় দিন। যেভাবে বম ফোটায়, সকালবেলায় কয়েকজন ছেলে, বাচ্চা ছেলে বললো চকলেট বোম, মরিচ বোম, কি ক্যালেন্ডার বোম, এগুলো ফোটায়। মুসলমান ভাইরা আমার, এই বোম ফোটানোর কারণে দেখা গেছে যাদের হার্টের প্রবলেম আছে, ছোট ছোট বাচ্চারা আছে, এদের অসুবিধা হইব না? আপনি কি বিয়ে করতেছেন, বিয়ার মধ্যে বোম ফোটাইতেছেন, বিয়ার মধ্যে গান বাজনা করতেছেন, আপনার এই গান বাজনার মধ্যে বরকত আসবে ভাই? এত ওয়াজ করি, এত বুঝাইতেছি, কিন্তু ওয়াজ কোনো কাজেই দেয় না। মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা পীর মাশায়েখ, আল্লাহ বুজুর্গ ওলি, তিনি যখন ওয়াজ করতেছেন, তার ওয়াজ আর নসিহতে ওই যুবকের মধ্যে প্রভাব পড়ে গেছে। যুবক জাদু শিখতে যায়, আবার পথে মধ্যে এই আল্লাহওয়ালার দরবারে তিনি বসে আল্লাহর কথা শুনে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন। একদিন দেখা গেল রাস্তার মধ্যে বানানো কোনো ঘটনা না, সূরা বুরুজের এই আয়াতের তাফসীরে, এই আয়াতের শানে নজুলের মধ্যে আছে। মুসলমান ভাইরা আমার, এই যুবক রাস্তা দিয়ে যখন যায়, তিনি দেখেন ওই রাস্তার মাঝখানে একটা সিংহ অথবা বাঘ বসে আছে। সিংহ আর বাঘ থাকার কারণে মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা করে না। মুসলমান ভাইরা আমার, অমনি ওই বালক বলে, পেয়ে গেছি, এখন পরীক্ষা করব ওই আল্লাহওয়ালা ধর্ম সত্য নাকি যার কাছে আমি জাদু শিখি তার ধর্ম সত্য, পরীক্ষা হবে। এবার ওই বালক ছোট্ট একটা পাথর কণা নিয়া আল্লাহকে বলে, আল্লাহ, যদি সাধকের ধর্ম যদি সত্য হয়ে থাকে, আল্লাহ, আমি যার দরবারে যাই, তোমার এই আল্লাহওয়ালা, তোমার ওই বন্ধুর আল্লাহ, ওই সাধক, ওই দরবেশ, ওই পীর সাহেবের ধর্ম যদি সত্য হয়ে থাকে, আর জাদুকরের ধর্ম যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে এই পাথরের আঘাতে ওই বাঘ অথবা সিংহকে তুমি মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছে। ছোট্ট একটা পাথর যখন ওই বাঘ অথবা সিংহের দিকে মারলো, মানুষ জনগণ দেখে ওই ছোট্ট পাথরের আঘাতে সিংহ বাঘটা মরে গেছে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা পাথরের আঘাতে বাঘ অথবা সিংহ এটা মারা গেছে। জনগণ এখন বলতেছে, এই বালক তো যেমন তেমন বালক না, তার মধ্যে কিছু আছে। আমার লোকেরা এই বালকের কাছে এখন রোগ সারানোর জন্য আসে। বালক বলে, রোগ সারানোর মালিক আমি না, যদি তোমরা ঈমান আনো, এক আল্লাহকে যদি বিশ্বাস করো, আমি শুধু দোয়া করে দিব, আল্লাহ যেন তোমার রোগ ভালো করে দেয়, এতটুকুই করব। লোকেরা ঈমান আনতো, আর ওই বালক দোয়া করতো, আল্লাহ ঈমান আনছে, রোগ ভালো করে দাও। আল্লাহ দোয়া কবুল করতেন, আর ওই রোগীরা সুস্থ হয়ে যাইতেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইভাবে তিনি রোগীরা তার কাছে আসতে লাগলো। জন্মান্ত রোগীরা
জন্ম থেকে যারা দৃষ্টিশক্তিহীন, চোখে দেখতো না, এমন রোগীরাও আসতো। তিনি বলতেন, ঈমান আনো, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ হয় আমার দোয়া কবুল করবেন। এভাবে জন্ম অন্ধকেও তিনি ভালো করে দিতেন, তার দোয়ার বদলতে মহান আল্লাহ ভালো করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, লক্ষ্য করে শুনুন, ওই যে বাদশা, জালেম বাদশা, তার দরবারে একটা মন্ত্রী ছিল। ওই মন্ত্রী, তারও চোখের কোনো দৃষ্টি শক্তি ছিল না, জন্মান্ধ ছিল। মন্ত্রী জানতে পারছে আমাদের এলাকায় একজন বালক আছে, যে বালকের দোয়ায় আল্লাহ চোখ ভালো করে দেয়। এবার মন্ত্রী অনেক হাদিয়া আর তোফা নিয়া ওই বালকের কাছে গিয়ে বলে, ও বালক, যদি তুমি আমার চোখের দৃষ্টি শক্তি ফিরা দিতে পারো, তাহলে এত হাদিয়া আমি সব তোমাকে দিয়ে দিব। এবার বালক জমে বলে, ও মন্ত্রী, চোখের দৃষ্টি দেওয়ার ক্ষমতা আমার নাই, যদি তুমি ঈমান আনো, এক আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন করো, আমি দোয়া করব, হয়তোবা মহান আল্লাহ আমার দোয়া কবুল করে নেবে। এবার মন্ত্রী বলল, আচ্ছা, আমি এক আল্লাহর প্রতি ঈমান আনছি, এবার তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। বালক যেই মাত্র আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন, আর ওই মন্ত্রীর চোখের দৃষ্টি ফেরত পাইল। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মন্ত্রীর চোখের দৃষ্টি শক্তি পাইয়া জালেম বাদশাহ দরবারে গেছে। বাদশাহ কয়, তুমি কে? আমি তো আপনার মন্ত্রী। তোমার না জন্ম থেকে চোখ অন্ধ, দৃষ্টি শক্তি নাই, চোখের জ্যোতি পাইলা কেমনে? এই দৃষ্টি শক্তি কোত্থেকে আইলো? আমাদের যে বালক আছে, যাকে আপনি জাদুবিদ্যা শেখাবার জন্য পাঠাইছেন, তখন সে আল্লাহর কাছে দোয়া করছে, মহান আল্লাহ আমার চোখের দৃষ্টি দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। জালেম বাদশাহ তখন বলে, না, আল্লাহ না, আমি তো তোমাদের প্রভু। না, আপনি আমাদের প্রভু না, আমাদের প্রভু তিনি, যিনি আপনাকেও যিনি বানাইছেন, তিনি হলেন আপনার আমার প্রভু। জালেম বাদশাহ বলে, তোমাকে এই মন্ত্র কে শিখাইছে? বালক। এবার বালককে ধরে নিয়েছে। বালককে ধরে আনার পরে তাকেও অনেক নির্যাতন শাস্তি দিছে। বলতেছে, তোমাকে পাঠাইলাম জাদু শিখবার জন্য, তুমি কার কাছ থেকে এক আল্লাহর দাওয়াত নিছো? কার কাছ থেকে এই সবক নিছো? তখন এক পর্যায়ে বালক বলে দিছে, আমি যখন জাদু শিখতে যাইতাম, পথের মধ্যে একজন আল্লাহওয়ালা পীর সাহেবের আস্তানা ছিল, তার কাছে বসতাম, তার কাছ থেকে আমি আল্লাহকে চিনতে পারছি। এবার বাদশাহ ওই আল্লাহওয়ালাকে, পীর সাহেবকে ধরে আনছে। আনার পরে তাকে বলছে, ঈমান থেকে বের হয়ে যাও, ঈমান এক আল্লাহর প্রতি থেকে বিশ্বাস স্থাপন করা বন্ধ করে দাও, আর না হয় তোমাকে হত্যা করব। তো আল্লাহওয়ালা তো জীবন দিয়ে দিবে, কিন্তু ঈমান ছাড়বে না। আল্লাহ বলছে, জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান থেকে বের হবো না। তখন জালেম কাফের এই মুশরিক বাদশা ওই আল্লাহওয়ালাকে টুকরা টুকরা করছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বালকের সামনে ওই আল্লাহওয়ালাকে টুকরা টুকরা করছে। এবার মন্ত্রীকে বলে, মন্ত্রী, তোমারও বললাম তুমি ঈমান থেকে বের হয়ে চলে আসো। মন্ত্রী বলে, জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান থেকে বের হব না। বলেন সুবহানাল্লাহ। কারণ আমি জন্মন্ধ ছিলাম, মহান আল্লাহ আমার দৃষ্টি শক্তি দিয়েছে ঈমান আনার কারণে, অতএব জীবন দিব, কিন্তু ঈমান থেকে বের হব না। মন্ত্রীকেও হত্যা করছে, ওই বালকের সামনে আল্লাহওয়ালাকেও হত্যা করছে, বালকের সামনে মন্ত্রীকেও হত্যা করছে। এবার বালককে বলে, বালক, ঈমান থেকে বের হয়ে আয়, আর না হয় তোমার যে পিসা ছিল তার যে অবস্থা হয়েছে, তোমারও সেই অবস্থা হবে। মন্ত্রীর যে অবস্থা করেছি, তোমার অবস্থা সেরকমই হবে, তোমাকে কিন্তু হত্যা করব। ভালো বলে, জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান থেকে বের হব না। মুসলমান বারবার বালকের এই কথা শুনে এবার ওই জালেম জুনওয়াইর বাদশা তিনি তার সৈন্যদেরকে বলল, যাও, এই বালককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। পাহাড়ের চূড়ায় গিয়ে তাকে জিজ্ঞেস করবে সে আল্লাহর প্রতি ঈমান আনা কি বাদ দিছে কিনা। যদি আল্লাহর প্রতি ঈমান আনা বাদ দিয়ে দেয়, আল্লাহকে অস্বীকার করে, তাহলে তো ভালো, তাকে ছেড়ে দিবে। আর যদি আল্লাহর প্রতি ঈমান আনে, এই কথার উপরে অবিচল থাকে,
পাহাড়ের চূড়া থেকে তাকে ফেলে দিবে। সৈন্যবাহিনীরা ওই বালককে নিয়ে পাহাড়ের চূড়ায় গেছে। যেই মাত্র বালক অস্বীকার করছে, না না, ঈমান থেকে আমি বের হব না, সৈন্যবাহিনীরা যেই মাত্র এই বালককে পাহাড়ের চূড়ায় থেকে ফেলে দিবে, অমনি ওই বালক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জালেমদের হাত থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করে, এদেরকে ধ্বংস করে দাও। যেই মাত্র বালক দোয়া করছে, অমনি পাহাড় কেঁপে উঠছে। পাহাড়ের কেঁপে ওঠার কারণে, পাহাড় কম্পন হওয়ার কারণে সৈন্যবাহিনী সবাই ওই পাহাড়ের চূড়া থেকে পড়ে গিয়ে তারা মরে গেছে, কিন্তু বালককে আল্লাহ সুস্থ রাখছে। বলেন সুবহানাল্লাহ। বালক সুস্থ অবস্থায় হেঁটে হেঁটে জুনওয়াইজ বাদশার কাছে আসছে। অমনি বাদশা বলে, ও বালক, তোমাকে না হত্যা করার কথা বলছিল, আমার সৈন্যবাহিনীদের কি অবস্থা? ওই সৈন্যবাহিনীদেরকে আমার আল্লাহ তাদেরকে মেরে ফেলছে। মুসলমান ভাইরা, এবার ওই জুনওয়াইজ বাদশা আবার আরেকজন সৈন্যবাহিনীকে ডাক দিয়ে বলে, কে আছো তাকে নিয়ে যাও সমুদ্র নিয়ে, যদি ঈমান থেকে যদি বের না হয় সমুদ্রের মাঝখানে তাকে ফেলে দিবে। সৈন্যবাহিনীরা তাকে ধরে নবার সমুদ্রে নিয়ে গেছে। সমুদ্রের মাঝখানে বালককে জিজ্ঞেস করে, ঈমান থেকে বের হবে কিনা বলো। বালক বলে, না না, জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান থেকে বের হব না, আল্লাহর প্রতি ঈমান আনছি, এই ঈমান থেকে বের হব না। বলেন সুবহানাল্লাহ। এবার যেই মাত্র সৈন্যবাহিনীরা তাকে সমুদ্রে ফেলে দিবে, অমনি ওই বালক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেভাবে হোক এদের হাত থেকে তুমি আমাকে বাঁচাবা, এদেরকে তুমি ধ্বংস করে দাও। বিশাল বড় ঢেউ এসে সৈন্যবাহিনী সকলকে ধ্বংস করে দিল, কিন্তু বালককে আল্লাহ সহি সালামতে তাকে তীরে পৌঁছায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার বালক হেঁটে হেঁটে বাদশাহ দরবারে, জুনওয়াইজ বাদশাহ দরবারে আসছে। বাদশাহ বলে, ও বালক, এতবার তোমাকে মারার পরিকল্পনা করলাম, কোনোভাবেই পারতেছি না, কারণ কি? বালক এবার বলে, বাদশাহ যদি তুমি আমাকে মারতে চাও, আমাকে যদি তুমি হত্যা করতে চাও, আমাকে কিভাবে তুমি মারবা এর পদ্ধতি আমি তোমাকে বলে দিচ্ছি। একটা খোলা ময়দানে এই এলাকার সমাজে সকল মানুষকে তুমি জমা করবা। সকল মানুষকে জমা করার পর আমি যে দোয়া শিখায় দিব, ওই দোয়া পরে তুমি তীর নিক্ষেপ করবা, সাথে সাথে আমি মারা যাব। জুনওয়াইজ বাদশা বলে, আচ্ছা ঠিক আছে, তোমার কথা অনুযায়ী আমি কাজ করব। খোলা ময়দানের কাছে যেতে তাকে পাচ্ছে, আর সমাজের এলাকার দেশের সকল মানুষকে জমা করছে। জমা করার পর জুনওয়াইজ বাদশা বলে, ও বালক, কি পরে আমি তীর মারবো? তুমি বলবা, বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, এই গোলামের রব আল্লাহর নামে শুরু করছি, এই কথা বলে তুমি তীর মারবা। যেই মাত্র বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম এই কথা বলে জুনওয়াইজ বাদশা তীর মারছে, বালকটা সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার সকল দেশের জনগণ সবাই একসাথে ঈমান আনতে শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। জুনওয়াইজ বাদশা তিনি বলে, হায়, একজনকে মারলাম আর হাজার হাজার মানুষ ঈমান আনছে। মুসলমান ভাইরা আমার, জুনওয়াইজ বাদশা বলে, পীর সাহেবকে হত্যা করেছি, আমার মন্ত্রীকে হত্যা করেছি, এই বালককে হত্যা করেছি। ও এলাকার জনগণ, যদি তোমরা ঈমান থেকে যদি বের না হও, তোমাদেরকেও হত্যা করব। এলাকার জনগণ বলে, না না, জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান থেকে বের হব না। জুনওয়াইজ বাদশা তিনি ঘোষণা দিলেন, এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে খন্দক করা হোক, গর্ত করা হোক, ওই গর্তের মধ্যে লাকড়ি দিয়া আগুন জ্বালায় দিবা। যারা ঈমান থেকে বের না হবে প্রত্যেকই গর্তের মধ্যে ফেলায় দিবা। কিতাবের মধ্যে লেখেন, জুনওয়াইজ বাদশা প্রায় 20,000 মানুষকে আগুনে ফেলায় দিছে। বলেন নাউজুবিল্লাহ। 20,000 মানুষ ঈমান আনছে, এক আল্লাহর প্রতি ঈমান আনছে, জীবন দিয়ে দিছে, তুই ঈমান থেকে বের হয় নাই। মুসলমান ভাইরা আমার, বর্ণনার মধ্যে পাওয়া যায় একজন মহিলা, তার কোলে দুধের বাচ্চা ছিল। ওই মহিলা চিন্তা করলো, আমি তো ঈমান আনছি, এই অপরাধে আমাকে আগুনে ফেলাইবো, কিন্তু
দুধের বাচ্চা, মা দুধের বাচ্চার কি অপরাধ? ওই গর্তের মধ্যে আগুনের মধ্যে উকি মারে, অমনি এই দুধের বাচ্চার জবান খুলে গেছে। ও মা, কোনো কিছু চিন্তা করো না, আর কিছুই ভাবো না। মা, তুমি যে আল্লাহর প্রতি ঈমান আনছো, তুমি সত্যের উপরে আছো, মা এই আগুনে ঝাঁপ দাও। আগুনে ঝাঁপ দিতে দেরি, আল্লাহর জান্নাতে পৌঁছাতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। শিশুর মুখে, দুধের বাচ্চার মুখে মা এই কথা শুনি সাথে সাথে আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, ঈমান এত বড় দামি জিনিস। ঈমানের কারণে সাহাবীরা নির্যাতন সহ্য করেছে, কিন্তু ঈমান থেকে বের হয় নাই। 20,000 মানুষ আগুনের মধ্যে জ্বলে পড়ে ছারখার হইছে, ঈমান থেকে বের হয় নাই। বলেন না, ঈমানের দাম আছে না নাই?